অ্যাড্রেস করবো জানো তো কী কী টপিক নিয়ে কথা বলবো। এক হচ্ছে নাইটি শাশুড়ির ভিডিও দেখে এলাম, বুঝতে পারছো, নিপার কথা বলছি। নাইটি শাশুড়ির ভিডিও দেখে এলাম, MS ফ্যামিলির জামাই ষষ্ঠী দেখে এলাম, মারিয়া জামাই ষষ্ঠীর ব্লগ তো কালই দেখে এসেছি, মারিয়ার নতুন ব্লগটাও দেখে এসেছি, সেইটা নিয়ে কথা বলবো। তার আগে জলনদীপের আবার নষ্টামো শুরু হয়েছে, সেটা নিয়ে আগে বলি। জলনদীপের ভিডিও তলানিতে, বুঝতে পারছো, ডিভোর্স তো ওকে এক না একদিন দিতেই হবে। টিনার ভিডিওতে, আচ্ছা টিনার ঠাম্মি বোধহয় বেরিয়ে পড়েছে, কারণ টিনার মা টিনার বাবা একটা ছোট্ট শর্টস দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে টিনা গম্ভীর মুখে ফোন দেখছে, বুঝতে পারছো। আর টিনার বাবা পেছন থেকে নানা রকম হাসির সাউন্ড লাগিয়ে শর্টস দিয়েছে, মানে বোধহয় ওরা অলরেডি বেরিয়ে পড়েছে, টিনার বাবা তুলে দিতে যাবে বোঝাই যাচ্ছে। এবং থ্যাংক গড টিনার মায়ের একটু আক্কেল আছে, টিনা আজকে ব্লগ দেয়নি, মানে এক তো যাওয়া দাওয়ার প্যাকিং আছে, যাওয়া টাওয়ার, তার উপর একটা ভেতরে টার্ময়েল চলছে, তোমরা দেখেও বুঝতে পারছো। বৌদি একবারে সেই দীপা হিংসাতে অন্ধ হয়ে একটা বাজে ব্যবহার করছে। থ্যাংক গড এবারে ওর দাদা পাত্তা দেয়নি। ওর বৌদির নষ্টামতে যদি টিনার মা এবং টিনার দাদা পাত্তা না দিত, তাহলে সেই মেয়েটা কিন্তু সংসারের ধাঁচে এসে যেত। প্রত্যেকটা নতুন বিবাহিত মেয়ে শ্বশুরবাড়ির ধাঁচে তো নিজেকে করে নেয়, মানে ঢেলে নেয়। তো যাই হোক, ফিরে যাই টপিকে। তো থ্যাংক গড টিনার মা এখনও টিনার মানে এখনও আমি তো করছি ভিডিওটা কটায়, যথেষ্ট বেলাতে করছি, কারণ আজকে যাকে আমার নিজের কথা আর কি বলবো, নিজের কথা আর কে আগ্রহী শুনতে, এখানে আর বলতেও চাই না আমি। এখানে ব্যাপারটা হচ্ছে যে টিনার মা এখনও অবধি ভিডিও দিয়ে টিনার সারপ্রাইজটা আউট করে দেয়নি, বুঝতে পারছো। টিনার মায়ের এই যে টেন্ডেন্সিটা সকাল সকাল ভিডিও করে টিনার কন্টেন্ট আউট করে দেয়, এটাও কিন্তু প্রবলেমের একটা কারণ। টিনার মা দেখো সেদিন হাসনাবাদে যাওয়াটা দেখালো, আমি তোমাদের বললাম না, যার জন্য টিনা দেখায়নি। এইভাবে কন্টেন্ট ভাগ করে নিয়ে করলে তো হয়, কিন্তু ইচ্ছে করে টিনার সারপ্রাইজগুলো যদি আলাদা করে দেয়, আগে বলে দেয়, বা সকাল সকাল ভিডিও ছেড়ে দিল, টিনা ধরো 11টায় ছাড়ে, সে হয়তো সকাল 8টায় ছেড়ে দিয়ে সব বলে দিয়ে বসে রইলো, তার তো মুশকিল আছে। তো যাই হোক, টিনারা বোধহয় বেরিয়ে পড়েছে, কালকে ব্লগে আমরা পাবো। আচ্ছা, জলনদীপের ভিডিও ডুবছে কেন বলো তো? সেই একই নোংরামো বেচছে, একই ধরনের নোংরামো। এই দেখো মারিয়ারা প্রত্যেক দিন নিজেদের জীবনযাত্রা দেখাচ্ছে, নর্মাল জীবনযাত্রা, সুন্দর একটা ভালো স্বামী স্ত্রীর জীবনযাত্রা, তার মধ্যে মাঝে মাঝে এই দর্শকদের জ্বালা হচ্ছে, পোড়া হচ্ছে, বানর লাগাও, বড়লিন গরম করে লাগাও, সে মাঝে মাঝে ছিঁড়িক করে দিচ্ছে, কন্টেন্ট দিচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই নিয়ে কন্টেন্ট করছে, ঠিক আছে, বেশ নর্মাল গতিতে চলছে। কিন্তু জলনদীপের ব্যাপারটা হচ্ছে ওই বেদুইনদের মতো একটা ছন্নছাড়া ভিকিরি টাইপের রান্না খাওয়া, বাচ্চাটাকে পান্তা খাওয়াচ্ছে, ওইটুকু বাচ্চা পান্তা খায় বলো তো, একই থালায় নিয়ে। প্রথমত বড়দের সেলাই বলতে গেলে জলনদীপের বাড়ি সিরিয়াসলি বমি পায়, আর ওর মাকে খাটিয়ে যা কাণ্ড করেছে, টিনার সঙ্গেও তো এই জিনিসটা করেছিল, টিনার লো প্রেশার হয়ে গেছিল, বুঝলে। ওর মা খাওয়ার মধ্যে ওই ভাত আর আমগুলো ঠুসেছে, কারণ বাইরের খাবার তো নেই, কিছু অন্য কিছু মানে খাওয়ার মধ্যে, মানে ওই তো দুই জিনিস, মানে ভাত আর ভাতই, ওই আর কি বলবো। তো সুগার বেড়েছে, এবার মা বসে পড়লে প্রবলেম হবে, কারণ ব্লগটা তার উপর দাঁড়িয়ে আছে। এবার ডিভোর্স ও খানিকটা দিচ্ছে না নয়, কারণ এর আগে ছেলের ভাগের 2.5 লাখ টাকা টিনা নেয়নি, তাই ভাগ্যিস নেয়নি, ছেলে কেউ বেচে নাকি, তো মা বলেই সে বেচতে পারেনি, অন্য কেউ হলে নিয়ে নিত, জলনদীপ হলে নিয়ে নিত কিন্তু। তো যাই হোক, বেচারাম ওই ছেলের ভাগের 2.5 লাখ টাকা টিনাকে দিতে চেয়েছিল, ছেলের নামে যেটা জমা আছে, ছেলের মঙ্গলের জন্য জমিয়েছে বলে বিক্রি করে গেল না। আচ্ছা, জলনদীপ এই বেচারাম, এই যে বউ বিক্রি করা বেচারাম, এ যে বলেছে টিনার বিয়ের আগে চ্যানেলটা ও টিনাকে বেচবার জন্য ডেডিকেট করেছে, ঘটনা ও মাঝে মাঝে আসবে লাইভে এবং উৎপটাং গল্প বলবে। তো বেচারাম আজকে আবার নোংরামো বেচতে এসছে, কারণ ওই নোংরামোটি না বেচলে, মিথ্যে কথাগুলো না বেচলে ওর ভিউজ হয় না, বুঝতে পারছো। ওর যে কোনো উপায়ে টাকা চাই, ওরা খালি টাকা চেনে। টিনার পরিবার সম্বন্ধে বলছে, তো জলনদীপ কি চেনে গো? জলনদীপ কি চেনে? দিদির থেকে সম্পত্তি কেড়ে নিয়ে রেখেছে, বউকে
কোনো কিচ্ছু দেবে না, কোনো কিচ্ছু দেবে না বলে টাইটেল শ্যুট করে আছে, যেখানে দেখো ডিভোর্স হলে স্ত্রীর মিনিমাম কিছু পাওনা হয়, সেই জিনিসটার জন্যে টাইটেল শ্যুট করে আসছে। টিনাকে মুখ দেখে তার শ্বশুরমশাই এটা 10 ক্যারেটের সোনার পাত দেওয়া শাখা দিয়েছিল, সেটিও দিতে হবে, তবে ডিভোর্স দেবো বলে বসে আছে, সেটিও আদায় করার তালে আছে। তাহলে কি ছোট লোক নোংরা ফ্যামিলি, বুঝতেই পারছো? এবং এর এই নোংরা মতে ওর বাবা মা সাথ দিচ্ছে, ওর মা তো ভরপুর সাথ দিচ্ছে, বুঝতে পারছো? তো যাই হোক, আজকে আবার নোংরামও বেচতে হচ্ছে এসছে। অ্যাকচুয়ালি টিনা ব্যাশিং, টিনাকে ওই রকমভাবে বাজে কথা বলা দর্শকরা আর কত শুনবে গো? যারা ওর ওইখানে কমেন্ট করে তারা ওরই দলের দর্শক, তোমরা আইডিগুলো দেখে নেবে, আইডিগুলো চিনতে পারবে, বিভিন্ন জায়গায় এদেরই নাম দেখতে পাবে। তো যাই হোক, কালকের ভিডিওটা আমি বলেছিলাম জলনদীপের পুরো লাইভ দেখিনি তো, কিন্তু অনেক কথা বলবো। প্রথমে জলনদীপ আবার নোংরামো করে ভিউ কামাবার চেষ্টা করছে, কারণ এই লোকটা টাকা ছাড়া কিচ্ছু চেনে না, যে নিজেকে সার্টিফাইড বেচু বলছে, যে বলছে আমি আমার বউয়ের চ্যানেল কেড়ে নিয়ে তাকেই বেচবো, শ্বশুরবাড়িকেই বেচবো, বেচেছি বেশ করেছি, সে আবার অন্য লোককে মনুষ্যত্ব এবং পাঠ পড়া এবং বলে যে তারা টাকা ছাড়া কিচ্ছু চেনে না। এ কি চেনে? এ কি চেনে? বউ যাতে ডিভোর্সের সময় কোনো সম্পত্তি না পায় সেই জন্য টাইটেল শ্যুট পর্যন্ত করে রেখেছে। তো চলো তোমাদের আসল তথ্যটা জানাই। এই যে বলছে না যে 2023-এ টিনাদের বাড়িতে জামাই ষষ্ঠীর যে লাস্ট ব্লগ, সেই সময় নাকি ওর টিনার বাবা মা ওকে না দিয়ে আগে খেয়ে বসেছিল। বেশ কিছু চটিচাটা কন্টেন্ট ক্রিয়েটার, অ্যাকচুয়ালি হয়েছে কি, দলে নাম লেখালে এই হয়, দলে নাম লেখালে কি হয় জানো, অন্য কন্টেন্ট ক্রিয়েটার যা বলছে আমি সত্যি কথা বুঝলেও সেটা বলতে পারবো না, আর দর্শকদের খুশি করার জন্য মিথ্যে কথা বলতে গিয়ে দর্শকরাই যখন ইস্ত্রি করে দেয় খুব ভালো লাগে। তো 2023-এ ব্লগটা সত্যতাটা শোনো, যেটা ঘটেছিল। সিলিং ফ্যান ট্যান জলনদীপ কিচ্ছু দেয়নি, টিনার মা সব অ্যারেঞ্জ করে নিয়েছিল। আমি বললে তোমরা তো ভাববে যে এই তো বলেই। কমেন্ট শোনো, কমেন্ট পেয়েছি, কমেন্ট শোনো। তারা চশমাটা করে জামাই ষষ্ঠী 2023 সালে হবে লাস্ট জামাই ষষ্ঠী, মানে যে 2 বছর আগে দেখিয়েছে ভিডিওটা, সেখানে টিনা সপরিবারে একসঙ্গে খেতে বসেছে। টিনাদের বাড়িতে এই রকম অসভ্যতা কোনো দিনই নেই। জলনের সম্বন্ধে ওরা জেনে গেছিল টিনার বিয়ের 1 বছর পরেই, যেটা ফোকলার কল রেকর্ডেও তোমরা শুনেছো, যে তোর বাড়ির লোক তো গুমড়ে গুমড়ে মরে, বুঝতে পারছো? টিনা বাড়িতে এলে ওর দাদা ভাই পর্যন্ত ওকে কিনে কিছু খাওয়াবার চেষ্টা করতো, বাচ্চাটাকে হাগিস কিনে দিত এই বড় সাইজের। জলনদীপ কোনোদিন একটা টিকি হাতে দিয়ে পাঠাতো না, শুধু নয়, বেচারামের মা ব্যাগ চেক করতো, খোঁটা দিত বাপের বাড়ি যাচ্ছে কিছু রাখবার জন্যে। শুধু তাই নয়, ইয়েতে রাখিতে বা ভাইফোঁটা এলে, ভাইফোঁটা তো আসতে দিত না, ও নিজে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে পরকীয়া রত, নিজে বলছে সে তো ঘটে গেছে, যা ঘটেছে ও ঘটেছে। সে আবার টিনাকে মানে সংসার ভাঙানি বলে ভিডিও করে খেলো, বড়লোক হলো, 63-তে উঠলো শুধু টিনা সংসার ভাঙানি বলে। আর সে অ্যাকচুয়ালি এদের হয়েছে কি, এদের হাজব্যান্ডরা এদের ঘর সামলাবার জন্য রেখে দিয়েছে, যার জন্য এরা নষ্টামো, মানে ওই যেটা সু বলেছিল, ওকে ওর হাজব্যান্ড বলেছে 6 হর্ষই নয়াকাল লয় হর্ষই, ওই জিনিসটা করেও বেঁচে গেছে। কারণ এদের বাড়িতে মানে মনের সম্পর্ক নেই। যারা বাইরে এরকম করে আসে, স্বামী স্ত্রীর মধ্যে মনের সম্পর্ক থাকতেই পারে না। ওই ক্যামেরার সামনে যতই হাতে হাত দিয়ে ভিডিও করো, বুঝতে পারছো? আমি একটা ছবি দেখেছি, হয় আমাকে একজন পাঠিয়েছে যে দিদিভাই এটা দেখেছো, দেখে তো ক্যামেরার সামনে স্বামী স্ত্রী হাতে হাত দিয়ে ভিডিও মানে বস্তাকে কে গো, যাদের ভেতরে কিছু নেই, দেখাতে চায় যে দেখো আমরা কত প্রেমে আছি। তো যাই হোক, ওরা তো ওদের হাজবেন্ডদের দিল দরিয়াগিরির জন্য বেঁচে গেছে। আর টিনার ক্ষেত্রে হয়েছে কি, দুটোই সোনার ডিম পাড়া হাঁসটাকে নিয়েছিল, বুঝতে পারছো?
এ যে কত বড় ছোট লোক সেটা তোমরা বুঝতেই পারছো। ওর দিদিকে বঞ্চিত করে সম্পত্তি কেড়ে নিয়েছে, মানে তারপরে আবার মনুষ্যত্ব বলতে আসে, মনুষ্যত্ব পাঠ পড়াতে আসে। তো এর ব্যাপারটা কিন্তু টিনার বাড়ির লোক প্রথম থেকেই জানতো, মানে ওই 1 বছর বিয়ের পর থেকেই জানতো। টিনার মা 1 বছর দুর্গাপুজোয় কিচ্ছু টিনাকে দেয়নি বলে নিয়ে চলে এসেছিল, এটা কিন্তু ওই তোমার ডাস্টবিন বড়ি নিজের ভিডিওতে বলেছিল। এরা সবটাই জানে। তো তা সত্ত্বেও কিন্তু টিনার বাবা মা ওই যে মৌখিক ভদ্রতা বা কোনোদিনই বাদ দেয়নি। যাকে শোনো কমেন্টটা। 2023-এর ভিডিওটা দেখে এসেছি, সেদিন তো টিনার পরিবার সপরিবারে একসঙ্গে খেতে বসেছিল, তাহলে বুঝতে পারছো আসল সত্যিটা। এবার চটিচাটা কন্টেন্ট ক্রিয়েটাররা এখন দলে নাম লিখিয়েছে, তো তাদের মিথ্যেটা রটাতে হবে। বলেছি না, এখন ফোকলা এবং এই বেচারামের ডাকনাম হচ্ছে যুধিষ্ঠির 1 আর যুধিষ্ঠির 2। এখন ফোকলা ফোন করে তথ্য দিচ্ছে, বুঝতে পারছো? ফোকলার সঙ্গে সম্পর্ক রেখেছে ফোনে তথ্যের জন্যে। আর সুতরাং টিনার বিরুদ্ধে বলতে হবে। আর যাদের কাছে নাক কেটে এসছে, মানে যাদের কাছে নাম লিখিয়ে এসছে, যাদের লিস্টে, তারাও জ্বলনের হয়ে ভিডিও করে যদি, তাহলে জ্বলনের এগেনস্টেই বলতে হবে, বুঝতে পারছো? এবং ভেবেছে কি যে টিনার এগেনস্টে হয়ে গেছে দর্শকরা। কিছু দর্শক ওই যে ফোকলার নষ্টম ফোকলার সঙ্গে ছিল এই জিনিসটা প্রমাণ করার জন্য মানে অনেকেই টিনার অসহায়তাটা দেখতে চাইছে না। কথা তো সত্যি, টিনা এটা ভিডিওতে বলেনি, ও অস্বীকার করেনি, কিন্তু ভিডিওতে বলেও নি যে হ্যাঁ আমি ফোকলার সঙ্গে লিভ ইন করেছি, এটা বলেও নি। এই ডিক্লারেশনটা দেয়নি বলে অনেক দর্শকই কিন্তু ভেবেছে যে টিনা আমাদের সঙ্গে ছলনা করেছে, যার জন্য অনেকে রেগে আছেন। কিন্তু রেগে থাকলে কি হবে, আসল সত্যটা কি ব্যাপারটা হচ্ছে টিনার উপর রেগে আছে মানেই এই বেচারামের নোংরামোটা অ্যাকসেপ্ট করেছে তা তো নয়, দর্শকরা পালিশ করে ছেড়ে দিয়েছে। শোনো ভিডিওটা পুরোটা পড়ি, কমেন্টটা। সেদিন তো টিনার পরিবার একসঙ্গে খেতে বসেছিল, এমনকি বেচারামকে আগে সাজিয়ে খেতে দিয়েছিল। এমনকি টিনার বাবা সেদিন বাড়ি ছিল না, বারাসাত ডিউটিতে ছিল। এটা 2023-এর জামা ষষ্ঠীর ব্লগ। মানে এই লোকটা কত বড় মিথ্যেবাদী এই বেচারাম, এবং মিথ্যে কথা বলতে কিরম অভ্যস্ত দেখো। ডিজিটাল প্রুফ থাকতেও ও মাঝে মাঝেই ভিডিওতে এসে এইরকম মিথ্যে কথা বলবে। ওই জন্যই সেদিন বলল যে এই চ্যানেলটা, মানে টিনার বিয়ের আগের চ্যানেল, সেটা কিন্তু নিয়ে রেখে দিয়েছে। সব থেকে বড় হাতানে মাল কে তোমরা দেখতেই পাচ্ছ। টিনার বিয়ের আগের চ্যানেলটা নিয়ে রেখে দিয়েছে, সেইটাতে টিনাকে আর টিনার পরিবারকেই বেচবে। ওপরওয়ালা আছে, সে দেখবে। এই লোকটা কিন্তু প্রাণপণে ডিভোর্স চায়। এর দলের লোকেরা, এর পেছনে যে খেলাটা রয়েছে, তারা একে দিতে দিচ্ছে না। কারণ ডিভোর্স দিলেই কন্ট্রোভার্সি শেষ, অনেকের অস্তিত্ব শেষ ওয়াইটিতে, বুঝতে পারছো? তো চলো, এমনকি টিনার বাবা সেদিন বাড়ি ছিল না, বারাসাত ডিউটিতে গিয়েছিল। আর টিনার বাড়ি থেকে সবার জন্য উপহার দিয়েছিল। টিনার বাড়ি থেকে সবার জন্যে, টিনার শাশুড়ি, টিনার শ্বশুর, টিনার মানে হাজব্যান্ড, মানে এই বেচারাম, কি নোংরা না, কি ভিকিরি, তো দিয়েছিল। এবং বেচারাম কিছু নিয়ে যায়নি হাতে করে। সেখানে টিনা বলেছে বেচারাম একা শাড়ি কিনতে পারে না, তবে বিকেলে গিয়ে কিনে আনবে। টিনা বরাবর আঁচল দিয়ে তার শ্বশুরবাড়িকে ঢাকতে চেয়েছে, এখনও ঢেকে চলেছে। এখনও কোনো দিন বলে না, বলতে বসলে টিনা যদি এইরকম একটা ছোট ছোট ঘটনার কথা বলে না, ওর যেদিন ভিডিওতে কন্টেন্ট থাকে না, সেই দিনের ভিডিওতে 1 লাখের ওপর ভিউ হবে। কোনো দিন বলে না। তাই জন্যেই মেয়েটা টিকে যাবে, মানে দর্শকদের আশীর্বাদে। আর আমি তো মনে প্রাণে সবসময় আশীর্বাদ করছি, মেয়েটা ভালো থাকুক, ভালো থাকুক। ঠাম্মির কাছে যাওয়ার ডিসিশনটা খুব ভালো। আমি ভাবতে পারিনি যে ওর বাড়ি থেকে ওকে যেতে দেবে। এই যে বিয়ের বাহানা করে ওর ঠাকুমা এলো, এসে ওকে নিয়ে গেল। আসল মানে ওয়েল উইশারের কাজ হচ্ছে এইটা, যেটা দেখা যায়। এইবার তাহলে যারা কন্টেন্ট করে খেয়েছে যে টিনা ফোকলার সঙ্গে থাকবার ব্যবস্থা করেছে বলে ঠাম্মি ওই ফ্ল্যাটে থাকেনি, তাদের মুখে চনকালি। ঠাম্মি যে ওখানে কেন থাকেনি, টিনার বৌদির ব্যবহার, টিনার মায়ের ব্যবহারে তোমরা বুঝতে পারছো। আজকে টিনা ফ্ল্যাট কিনেছে, কিন্তু টিনার ঠাম্মি কত দিন থেকে জামাইয়ের বাড়ি পড়ে আছে বলো তো। তো এগুলো ভেবে দেখো। তো যাই হোক, টিনার বাড়ির লোক সবার জন্য উপহার দিয়েছিল, এ খালি হাতে গেছিল, মানে বেচারাম খালি হাতে গেছিল বলে টিনা আবার ডাকছে যে ও একা শাড়ি কিনতে পারে না, বিকেলে গিয়ে কিনে আনবে। বিকেলে ঝড় আসতে যায়নি, মানে বেচারাম কিছু দেয়নি।
আচ্ছা, টাকা দিয়ে যাবে এটা বলেছে, তবে আমি 3 বছরের ভিডিওটা দেখবো সময় করে। বুঝতে পারছো? একটা জিনিস দেখো, জামাই ষষ্ঠী ব্লগ আমিও দেখে এসেছি, সেখানে দর্শকরা ভরে ভরে বলেছে হাতে করে কিছু আননি, শাশুড়ির কাছ থেকে গিফট নিলে পায়ে হাত দিয়ে প্রণাম করলে না। অ্যাকচুয়ালি জলনদীপ সেদিন লাইভে আমতা আমতা করছিল, কথা বলতে পারছিল না, ওরই দলের দুটো লোক ও বউ বেচতে পারে এমন কমেন্ট করেছিল, তো এটা একটা গেল। আজকে আবার বলছে যে টিনা কে নাকি লিখেছে বাচ্চাটার মুখ দেখে তোমরা এক হয়ে যাও। এরা দেখছে যে তারাপীঠের একটা ঘটনা চতুর্দিকে জ্বলছে। এ বলল টিউ সাহাকে চেনে না, অথচ টিউ সাহার সঙ্গে ফ্রেন্ডশিপ আছে, সে নাকি কর্মঠ। কারণ ওই পরের বাড়ির, এটা রনুর কথা আমার নয়, পরের বাড়ির মেড সার্ভেন্টগিরি করে বা হাউসকিপিং করে কিছু একটা করে, ওই যে বাচ্চা টাচ্চা দেখিয়েছিল করে, সে নিজেরটা চালায়, জলনদীপের পকেটে হাত মারছে না। বুঝতে পারছো? সেও বুঝতে পেরেছে, না হলে তার ভিডিও দেওয়া বন্ধ কেন? এটাও শুনছি যে তাকে ভিডিও দিতে বন্ধ করে রাখা হয়েছে। মাঝখানে আমি আমার কমফর্ট জোনে ফিরে এসেছি, তারপরে কিন্তু সব বন্ধ, কারণ এই খেতে হবে তো এখন। এ যে কত পুষবে সে তো তোমরা বুঝতে পারছো। এ ডিভোর্স দেওয়ার জন্য আতুর হয়ে আছে, একে দিতে দিচ্ছে না, বুঝতে পারছো? আর ওই গয়না ফয়নাগুলো তো মিথ্যে কথা, ওগুলো ওয়াইটির গল্প। কন্টেন্ট করতে গেলে গল্প বানাতে হয়, শুনেইছো 63,000-এর কাছে। তো যাই হোক, আজকের ভিডিওতে দিয়েছে, ভাবলো একটু 20 মাল ছেড়ে দিই, কন্টেন্ট ক্রিয়েটাররাই নিয়ে কন্টেন্ট করবে, যে কেউ নাকি ওকে বলেছে বাচ্চাটার জন্য এক হয়ে যাও। এরকম কত কথা টিনার ভিডিওতে লোকে বলে, টিনা এগুলো নিয়ে ভিডিও করেছে কোনোদিন? এ বসে গেছে বিকিরি, তো এর তো আর কিছু যোগ্যতা নেই। ওদিকে মারিয়াদের ভিডিও দেখো, মেনলি তো নিজেদের ব্লগ দিচ্ছে। এর তো এরপর মা যদি বসে যায়, ওর মাকে যেভাবে খাটিয়েছে নাকে দড়ি দিয়ে, ওর মা যদি বসে যায় তো ব্লগ গেল টাই ফিস, বুঝতে পারছো? তো যাই হোক, নিজে তো কোনো কাজ করে না, নড়ে বসে না, তো ওর কাজ করা ক্যামেরায় দেখিয়ে কাজ করার ভঙ্গি দেখলেই বুঝতে পারবে ওর কাজ করার অভ্যেস নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁটাটা এরাম করে দিল, ঝাড় দিতে গেলে এরম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দেওয়া যায়? তো যাই হোক, ফিরে আসি আজকের বিশদগারটায়, যে কেউ নাকি বলেছে যে তোমরা এক হয়ে যাও। একবারে হাত জোড়ো করে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আমাদের বাঁচতে দাও। দর্শকরা একটি কমেন্ট করেছে, তাতে ওকে বাঁচতে বড় অসুবিধে করে দিচ্ছে ওই কমেন্টটা, অথচ দর্শকরা কতবার বলছে যে তোমার মাকে কলকাতায় গিয়ে ভালো ডাক্তার দেখাও, সুগার হয়েছে, বাচ্চাটাকে ভালো স্কুলে দাও। বুঝতে পারছো? বাচ্চাটার পড়াশোনার ওই ক্যামেরার সামনে বসে পড়িও না, বাচ্চাটাকে পুষ্টিকর খাদ্য খাওয়াও, তাতে কিচ্ছু গায়ে আসে না, গায়ে লাগে না। দর্শকদের কথা কত শুনছে, বুঝতে পারছো? একটি কমেন্ট ওকে বলেছে যে তোমরা এক হয়ে যাও, ওটা ইগনোর করলেই চুকে যেত। আমাদের বাঁচতে, কারণ ও জানে প্রবলেম হয়ে যাবে, টিনার সঙ্গে যদি ও মিলে যায় না, ওর জান পে বানায়গা, ওর প্রাণ সংশয় হবে। কারণ আসল প্রাণ সংশয়টা তো টিনার ছিল। টিনা বলেওছে যে ওকে গ্যাসে মুখ দিয়ে দিতে বলেছিল, ওর শাশুড়ি কালো ওড়না দিয়ে ঝুলিয়ে দিতে বলেছিল, বিভৎস মেরেছে, সেটা জলনের বাবাও স্বীকার করছে, কল রেকর্ডে আমরা দেখেছি। বুঝতে পারছো? আর ফোকলার এই ফোকলামো থেকেও তোমরা অনেক তথ্য, সত্যি কথা বুঝতে পেরেছো। তো কত ধরনের ন্যাকামো, ওরা শুধু পয়সা চেনে, কারা? টিনার পরিবার শুধু পয়সা চেনে। অ্যাকচুয়ালি টিনার ভিউ হচ্ছে, এর হচ্ছে না, আর সহ্য করতে পারছে না, ওরা শুধু পয়সা চেনে। এ কি চেনে? একে জিজ্ঞেস করো তো যে সৌমালিকে বঞ্চিত করে নিজে কেন সম্পত্তিটা হাতিয়ে বসে আছে, কেন দিদিকে দিচ্ছে না? ওর বাবা সৌমালির নামে লিখে দিয়েছিল টিনার বিয়ের আগে, তখন অলরেডি সম্পত্তিটা বেচারামের নামে, তাহলে সে কি করে ওর বাবা পুত্রবধূর নামে লিখে দেয়? প্রত্যেক দিন এক একটা গল্প ফাঁদবে, এই গল্পগুলো নিয়ে মাঝে মাঝেই লাইভে আসবো। তো বলেই দিল আমি হচ্ছি সার্টিফাইড বেচু বেচারাম, আমি হচ্ছি ব্র্যান্ডেড বেচু, কিন্তু ওর বিক্রি হয় না, জানো তো? ওর বাসি মাল আর বিক্রি হয় না। ওই 5 বছরের বাসি মাল আর কে শুনবে? ও যে মিথ্যে কথা বলছে ওর দলের লোকেরাও জানে।
মাঝে মাঝেই লাইভে আসবে, আর যখনই বউ বেচার চান্স পাবে না তখনই কোঁতাতে থাকবে, মানে 5 বছর ধরে পেট সাপ হয়নি এরকম একটা হাব ভাব। কিন্তু যেই বউ বেচার চান্স পাবে ওর দলেরই কেউ একটা করে কমেন্ট করে দেয়, সঙ্গে সঙ্গে টিনার সম্বন্ধে মিথ্যে কথা বলতে বসবে। তখন কিন্তু আর তোতলামও সরে যায়, তখন কিন্তু এরা গড় 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 করে বলে যায়। তো মাঝে মাঝেই বউ বেচতে আসবে, বিশেষ কোনো লাভ হয় না। আর বেচারামকে বেচলেও খুব একটা ভালো ভিউ হয় না, বুঝতে পারছো? তো চলো, মারিয়াদের সম্বন্ধে এই ভিডিওয়ে বলা হলো না, কারণ ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে, অন্য একটা ভিডিও আসছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কমেন্টের অপেক্ষায় রইলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।